তো বন্ধুরা, বর্তমানে কেন্দ্রীয় সরকারের ফ্রি বিদ্যুৎ প্রকল্প বা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে দারুণ একটি নতুন খুশির খবর চলে এসেছে। এবার প্রত্যেক মাসে আপনাদেরকে 300 ইউনিট করে বিনামূল্যের বিদ্যুৎ দেওয়া হবে। আর এই বিনামূল্যের বিদ্যুৎ পাওয়ার জন্য আপনাকে আপনার ঘরের চালে অথবা বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করতে হবে। আর যে সোলার প্যানেল ইনস্টল করার জন্য কেন্দ্রীয় সরকার আপনাদেরকে সাহায্য করবে। আর শুধু তাই নয় বন্ধুরা, এবার সাবসিডির পরিমাণটাও অনেকটা পরিমাণেই কিন্তু বাড়ানো হচ্ছে। তো বর্তমানে কত সাবসিডি আপনাদেরকে দেওয়া হতে পারে, এই বিষয়ে নতুন কি আপডেট এসছে এবং এই প্রকল্পের অনুমোদন হলো কি না, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, মোদী সরকারের ফ্রি ইলেকট্রিকের যে প্রকল্পটির ঘোষণা হয়েছিল, এবার তার কিন্তু নতুন আপডেট চলে এসছে। দেখুন, বলা হয়েছে মোদির বিনামূল্যের বিদ্যুৎ যোজনার অনুমোদন পেল মন্ত্রিসভার। কারা পাবেন এই সুবিধা, কিভাবে আবেদন করবেন? অর্থাৎ যে কোনো প্রকল্পে যখন ঘোষণা হয় সাথে সাথে তো প্রকল্পটা চালু হয়ে যায় না, মন্ত্রিসভার অনুমোদন হয়, তারপরেই কিন্তু সেই প্রকল্পটা চালু হয়। একইভাবে দেখুন, বলা হয়েছে লোকসভা ভোটের মুখে গত 13ই ফেব্রুয়ারি এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 16 দিনের মাথায় বৃহস্পতিবার মন্ত্রিসভার অনুমোদনও পেল, যেখানে কিন্তু ভর্তুকির টাকার পরিমাণটাও অনেকটাই বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু ধারণা রয়েছে। কি কি বলা হয়েছে এক এক করে আমরা দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে দেশের 1 কোটি বাড়িতে প্রত্যেক মাসে 300 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনামূল্যে বিদ্যুতের ওই প্রকল্প পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নামে পরিচিত। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনও পেল। নতুন প্রকল্পের নিয়ম অনুযায়ী বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর জন্য কেন্দ্রের তরফে ভর্তুকির হিসাবে কিছু অর্থ, অর্থাৎ বেশ কিছু অর্থ কিন্তু দেশের 1 কোটি পরিবার যারা কিন্তু এই সোলার প্যানেলটা লাগাতে ইচ্ছুক তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে এই সোলার প্যানেল লাগানোর জন্য বেশ কিছু টাকা ভর্তুকিও দেওয়া হবে। কি কি আপডেট এসছে সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে কেন্দ্র জানিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে চাওয়া পরিবারকে 1 কিলোওয়াট শক্তির সৌর প্যানেল লাগানোর খরচ বাবদ 30,000 টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পারছেন বন্ধুরা, এর আগে আমরা দেখেছিলাম 18,000 টাকা ভর্তুকি দিচ্ছে, কিন্তু এখন নতুন আপডেট অনুযায়ী দেখুন, এখন বলা হচ্ছে 1 কিলোওয়াট যদি আপনি সোলার প্যানেল লাগাতে চান, সেক্ষেত্রে যে খরচটা হবে তার উপরে খরচ বাবদ 30,000 টাকা কিন্তু ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। এইভাবে 2 কিলোওয়াটের জন্য 60,000 টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার এবং 3 কিলোওয়াট বা তার বেশি সৌরশক্তির প্যানেল লাগানোর জন্য আপনাদেরকে খরচ হিসাবে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এবার দেখুন, বলা হয়েছে যারা প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের সুবিধা নিতে চাইবেন, অর্থাৎ আপনাদের বাড়িতে যদি আপনিও এই সোলার প্যানেল লাগাতে চান, ফ্রিতে ইলেকট্রিক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন pmsurjaghar.gov.in, এখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের পাশাপাশি সেখান থেকে সৌর প্যানেল বিক্রেতাদের পছন্দও করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। অর্থাৎ আপনি কোন কোম্পানির সোলার প্যানেল নিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে বাছাই করতে পারবেন। পাশাপাশি ওই সৌর প্যানেল বাড়ির ছাদে লাগানোর যে খরচ, সেই খরচ বাবদ কম সুদের ঋণও নিতে পারবেন তারা। অর্থাৎ আপনি যদি মনে করেন একসঙ্গে আপনি টাকা দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ইএমআই এর মাধ্যমে অর্থাৎ লোন নিয়েও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং ধীরে ধীরে কিন্তু আপনারা লোনের টাকা মেটাতে থাকবেন এবং আপনারা এই প্রকল্পের সুবিধা কিন্তু ব্যবহার করতে পারবেন। বলা হয়েছে দেখুন, কেন্দ্র জানিয়েছে এইভাবে প্রত্যেক মাসে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পেতে সক্ষম হবে প্রায় 1 কোটি পরিবার। আর এই প্রকল্পেই মোট 75,021 কোটি টাকা খরচ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিপুল পরিমাণের টাকা কিন্তু এই প্রকল্পে খরচ করতে চলেছে। বলা হয়েছে দেখুন, আসন্ন লোকসভা ভোটের মুখেই গত 13ই ফেব্রুয়ারি এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 16 দিনের মাথায় বৃহস্পতিবার মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রকল্পের সমস্ত সুবিধা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, পরিবেশ বান্ধব শক্তি এবং দেশের মানুষদের কল্যাণের জন্যই এই পিএম সূর্যঘর প্রকল্প। এই প্রকল্পের ফলে যেমন 72 কোটি টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়ানো সম্ভব হবে, তেমনই 17 লক্ষ কর্মসংস্থানও হবে। এছাড়াও সৌর প্যানেলের সংগৃহীত বিদ্যুৎ শক্তি উদ্ধিত হলে সেগুলো বিক্রিও করতে পারবেন সাধারণ মানুষ বা ওই সমস্ত পরিবারগুলো। অর্থাৎ ধরুন আপনি সোলার প্যানেল লাগিয়েছেন এবং আপনি এই ইলেকট্রিক ব্যবহার করার পরেও যেটা আপনার অতিরিক্ত হচ্ছে, আপনি সেটা কিন্তু বিক্রিও করতে পারবেন এবং তার থেকে বেশ কিছু টাকা ইনকাম করতে পারবেন। চলুন এবার ওয়েবসাইট অনুযায়ী এবং সরকারি টুইট অনুযায়ী এই প্রকল্পের আপডেট কী কী দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনাদেরকে টুইটারটা দেখিয়ে দিই বন্ধুরা, এই টুইটে কি বলা হয়েছে দেখুন। এখানে কিন্তু মুফত বিজলি যোজনা অর্থাৎ পিএম সূর্যঘর যোজনার বিষয়ে বলা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে যদি আপনি 1 কিলোওয়াটের সোলার সিস্টেম ব্যবহার করেন বা নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে 30,000 টাকা সাবসিডি দেওয়া হবে। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে 30,000 টাকা সাবসিডি দেওয়া হবে। একইভাবে যদি আপনি 2 কিলোওয়াটের সোলার সিস্টেম লাগান, সেক্ষেত্রে আপনাদেরকে সাবসিডি দেওয়া হবে 60,000 টাকা। দেখুন এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে।
একইভাবে যদি আপনি 3 কিলোওয়াট বা তার থেকে বেশি নেন সেক্ষেত্রে 78,000 টাকা কিন্তু আপনি সাবসিডি পাবেন, এমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে। চলুন এবারে পিএম সূর্যঘরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আপনাদেরকে লাইভ প্রমাণ দেওয়ার জন্য আমরা সরাসরি pmsuryaghar.gov.in এই ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা ন্যাশনাল পোর্টাল, একদম নতুন আপডেট চলে এসেছে বন্ধুরা, সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারাও এই ওয়েবসাইটে চলে আসবেন, একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে 3টে অপশান রয়েছে। প্রথম অপশান দেখুন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান এখানে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। দ্বিতীয় যে অপশানটা রয়েছে দেখুন সাবসিডি স্ট্রাকচার, এই যে অপশানটি রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন, করলেই কিন্তু এখানে যে সাবসিডি স্ট্রাকচার সেটা কিন্তু ডাউনলোডের অপশান আসবে, ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোডটা করে নেবেন। যখনই আপনি ডাউনলোড করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে পুরো ফরম্যাটটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা খুলে গেছে। এবার সাবসিডি, তো আপনারা যদি আপনাদের বাড়ির জন্য এই সোলার প্যানেল লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সাবসিডি পাবেন। দেখুন বলা হয়েছে সাবসিডি ফর রেসিডেন্সিয়াল হাউস হোল্ড, বলা হয়েছে দেখুন 30,000 টাকা পার কিলোওয়াট আপ টু 2 কিলোওয়াট। তো বুঝতে পারছেন 2 কিলোওয়াট পর্যন্ত 30,000 টাকা করে কিন্তু পার কিলোওয়াটে আপনাদেরকে সাবসিডি দেওয়া হবে। তো সেই অনুযায়ী এখানে একটা টেবিল চার্ট করা রয়েছে, এখানে কত ইউনিট ইলেকট্রিক আপনি তৈরি করতে পারবেন সেই অনুযায়ী একটা টেবিল চার্ট তৈরি করা রয়েছে। দেখুন বলা হয়েছে 1 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত যদি আপনি সোলার প্যানেল বাড়িতে ইনস্টল করতে চান সেক্ষেত্রে 30,000 টাকা থেকে 60,000 টাকা, অর্থাৎ 1 কিলোওয়াটে 30,000 টাকা, 2 কিলোওয়াটে 60,000 টাকা সাবসিডি পাচ্ছেন। একইভাবে দেখুন বলা হয়েছে 150 থেকে 300 ইউনিট ইলেকট্রিক তৈরি করতে 2 কিলোওয়াট থেকে 3 কিলোওয়াট যদি সোলার প্যানেল লাগান সেক্ষেত্রে 60,000 থেকে 78,000 টাকা পর্যন্ত আপনাদেরকে সাবসিডি দেওয়া হবে। আর 3 কিলোওয়াটের উপর থেকে কিন্তু আপনাদেরকে 78,000 টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে একদম কিন্তু নতুন আপডেট চলে এসেছে। একটু নিচের দিকে আসুন, দেখুন এখানে pmsuryaghar.gov.in একদম অফিসিয়াল যে ওয়েবসাইট তারও লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বর্তমানে পিএম সূর্যঘর যোজনাতে কিন্তু দারুণ একটি সুখবর রয়েছে। আপনারা যদি ইতিমধ্যে আপনাদের বাড়িতে সোলার প্যানেল লাগাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। তাছাড়া ইএমআইয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা ইএমআইও কিন্তু এই সোলার প্যানেল লাগাতে পারবেন আপনাদের বাড়িতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।